কয়েকদিন আগেও ঘনবসতি ছিল এখানে। বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে পাহাড়ের ভেঙে পড়া মাটি, চাপা পড়ে গেছে 5 থেকে 6টা বাড়ি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার 1 নং সুরতি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মাওলানা নজির হোসেনের বাড়িতে ঘটেছে এই ভয়াবহ ভূমিধস। 22 আগস্ট রোজ বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে এই দুর্যোগ। জানা যায়, গভীর রাতে সবাই যখন ঘুমে মগ্ন তখনই ধসে পড়ে এই পাহাড়। এই পাহাড়ের নিচে পড়ে যায় তাদের স্বপ্নের 47 বছরের পুরোনো বাড়ি এবং বাড়ির আসবাবপত্র সহ বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো। আমাদের ক্ষতি হয়েছে আপনার এখানে আসবাবপত্র জিনিস যা কাগজপত্র ছিল সব ক্ষেত্রে ভিজে গেছে আর কি, সেগুলো আমরা বাহির করতে পারিনি। যখন প্রচুর বৃষ্টি হচ্ছে এই রাত প্রায় 2টার দিকে, তখন আমরা সবাই ঘুমিয়েছিলাম। তখন 2:30টার দিকে যখন বাড়ির মধ্যে দিয়ে যখন প্রচুর পানি ঢুকতেছে, তখন আমরা বুঝতে পারছি যে এই পাহাড় ধসে মাটিও ঢুকছে আর পানিও ঢুকছে। তখন স্কিনার দিয়ে মাটি যেগুলো পানি দিয়ে জোর করে দিয়েছিলাম। জোর করবার পরে এবার জোর করা শেষ না হইতে আমরা ওই বাপের ছেলে দুজনে মানে ওই মাটি এসে আমাদের মাটির চাপায় পড়ে গেছে। 3টার দিকে 3টা 3:30টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পরে আমি ছিলাম না, আমার ছেলেরা ছিল, আমার আব্বা ছিল, আমাদের আব্বা এখানে এখনো এখানে আসে নাই, তো ও ওখানে থাকে। আমি চলে এসেছি যে কই যাবো, কোথায় থাকবো, সেজন্য আসবাবপত্র দেখছেন তো, এই যে কিছুটা সামান্য বাইরে ফালামটা বাইরেছি, ওগুলো নষ্ট হয়ে গেছে মাটির চাপায়। এখনো মাটি দিচ্ছে আর সরকারের ইচ্ছা অনুযায়ী যা খুশি আর সাহায্য করলে আর পড়লো আর বাড়ি কি গড়িয়ে দিয়ে আমি। বৃহস্পতিবার রাত্রেবেলা আমি যখন ফোন করছি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন আমি আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম। ওই পর্যায়ে আমার বাচ্চা আছে 2টা, আমার ভাইয়ের বাচ্চা আছে, সবাই ঘুমছিল। আমি যখন কথা বলতেছি তখন পিছনের টিনের একটা সাউন্ড আওয়াজ আসে, এমনভাবে আসে পাহাড়টা মানে একদম চলে আসছে এরকম করে। হঠাৎ করে আমার আম্মা সবাই উঠে দেখতেছে পাহাড়ের মাটি চলে আসতেছে। তখন হইহুল্লাস ছিল, আমি তখনই ছিলাম। এরপরে আঙ্কেলদেরকে, আমার চাচাদেরকে, আমার ভাইদেরকে, আত্মীয়স্বজন সবাইকে ফোন করছি। করার পরে সবাই আসছে, এই এলাকার লোক। ওই দিন ম্যাক্সিমাম আমাদের এই বাসায় 150 লোক এখানে আসে আমাদের প্রচুর হেল্প করে। দুঃখের বিষয় হচ্ছে এটা, মাটির নিচ থেকে যা কিছু নিয়ে আসা গেছে, নিয়ে আসতে পারছে ওরা, এগুলো নিয়ে আসছে। প্রতিবারই বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় লোকজন। এই মুহূর্তে তাদের বসতবাড়ি তৈরি করার মতো সমর্থ নাই বলেও জানান। তবে যদি সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পেলে তারা আগের মতো নতুন করে বসতবাড়ি তৈরি করে ফিরতে পারবেন বলেও আশা করেন। মোহাম্মদ জামাল উদ্দিন, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।